নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত সবাইকে আবারও শুভেচ্ছা। আজ দুপুর 12:30 শিলচর লিংক রোড শ্রীপল্লী উন্নয়ন সংস্থার কার্যালয় প্রাঙ্গণে শ্রীপল্লী উন্নয়ন সংস্থার সভাপতির পৌরোহিত্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। লিংক রোড শ্রীপল্লী এলাকার বুদ্ধিজীবী ও বিশিষ্ট নাগরিকবৃন্দ এই সভায় অংশগ্রহণ করেছিলেন। আজকের এই সভায় মুখ্য উদ্দেশ্য মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়ের হাতে ভিত্তিপ্রস্তর উন্মোচন, স্থান লিংক রোডের সোনাই রোড পয়েন্ট এবং বিগত এক মাস পূর্বে প্রারম্ভিক কাজের উন্মোচন থেকে আজ পর্যন্ত সমস্ত কাজের অগ্রগতির তথ্য সামগ্রী সবাই তুলে ধরা। মাননীয় বিধায়ক সহ মঞ্চে দায়িত্বশীল ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর সহ বিভিন্ন পদাধিকারীরা উপস্থিত ছিলেন। লিংক রোডবাসী দীর্ঘ বৎসরের পর বৎসর ধরে শনি গ্রহ দেবতার অভিশাপে জমা জলের ক্রনিক ব্যাধি থেকে মুক্তি পাওয়ার আশার আলো প্রত্যেকের মনে সঞ্চারিত হয়েছে। মাননীয় বিধায়ক মহাশয়কে লিংক রোডবাসীর পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সঙ্গে এটাও বলছি, এই কাজগুলি আজ থেকে 3 বছর পূর্বে সম্পন্ন হওয়ার সুযোগ ছিল, কিন্তু মাননীয় বিধায়কের পজিটিভ চিন্তাধারার জন্য আজ আশার আলো আমরা দেখতে পাচ্ছি। আজকের এই সভায় অনেকে অনুপস্থিত ছিলেন, তাই আপনাদেরকে সবার বিস্তারিত ভিডিও ফুটেজ দেখার সুযোগ করে দিচ্ছি। অবশ্যই পাশে থাকবেন। নমস্কার। এই সভায় উপস্থিত শ্রীপল্লীবাসী জনগণ তথা আমাদের এই সভায় উপস্থিত আমাদের শিলচর শহরের বিধায়ক মাননীয় দীপায়ন কুমার চক্রবর্তীকে আমি শ্রীপল্লী ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তথা অভিনন্দন জানাই। আপনারা জানেন, দীর্ঘ বছর যাবত আমরা এই শ্রীপল্লীবাসীরা জমা জলের সমস্যা নিয়ে আমরা অনেক ভুগেছিলাম। ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে পারে না, অনেক দ্রুত ভিজে যায়। রিক্সা দিয়ে যদি কষ্ট হয়ে সামান্য করে জায়গা, তাহলে আমরা 30 টাকা থেকে 40 টাকা দেয় চার্জ করব। আমরা আনন্দিত যে আজকে আমরা হয়তো একটু কষ্ট যদিও করছি, কিন্তু কাজ সম্পূর্ণ হওয়ার পর আমরা আমাদের এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাব। বন্ধুগণ, আমার কলেজ জীবনে আমি প্রথম এই পাড়াতে ড্রেনের গাছটা হয়েছিল, সেই প্রথম আমাদের এলাকা আমাদের প্রাক্তন কমিশনার অমিতাভ সেন মহাশয়ের সময়। তারপর থেকে আজ অবধি কোনোদিন এই রাস্তার জন্য 1টি টাকা আমরা সরকার থেকে পাই নাই। শুধু রাস্তা চলাচলের জন্য ব্যয় হয়েছে, কিন্তু জমা জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। জানি না এর পিছনে কারণটা কি। আজ আমরা ভাগ্যবান যে আমাদের শিলচর শহরে দীপায়ন চক্রবর্তী মহাশয়ের মধ্যে একজন আমরা এমএলএ পেয়েছি, যিনি কিনা আমাদের দায়িত্ব অধিগ্রহণ করার পর এই জমা জলের সমস্যা যখন শুরু হয়েছে, আমরা যখন সেই দায়িত্ব ছিলাম, তখন ওনাকে প্রথম দিনই আমরা জানাই, দয়া করে আমাদের এলাকাটা পরিদর্শন করুন এবং আমরা কিভাবে নিস্তার পাবো তার সমাধান আপনি করুন। মাননীয় বিধায়ক, ওনার গাড়ি ছিল, কিন্তু গাড়ি থেকে নেমে উনি পায়ে হেঁটে এই জমা জলের মধ্যে দিয়ে সমস্ত এলাকা পরিদর্শন করেন। এরকম কোনোদিন পূর্ব এমএলএ মহাশয়কে পায়ে হেঁটে এই জল পরিদর্শন করতে আমরা দেখি। তাই ওনাকে আমাদের আন্তরিক ধন্যবাদ। আমরা গর্বিত আজকে
আজকে শিলচর শহরে যতগুলো উন্নয়নের কাজ হচ্ছে বর্তমান আসাম সরকারের সময়, এবং যেভাবে উনি প্রতিটি কাজের পরিদর্শন করছেন সেটা আর এটা আমার আর কোনো প্রশংসা করার কিছু নেই। আপনারা অনেকে দেখেছেন বর্ষাকালে উনি উন্নত করে সমস্ত এলাকা পরিদর্শন করেন, দিনে রাত্রে উনি খেতে চলেছেন। তো আমরা মনে করি আমরা অনেক ভাগ্যের ফলে আমরা এরকম কর্মরত আমরা একজন সদস্যকে আসাম মন্ত্রিসভা পেয়েছি, যিনি কিনা জনগণের কথা চিন্তা করেন, জনগণের সমস্যার কথা চিন্তা করেন। আমরা আশা করব তোমরা হস্তক্ষেপে আমাদের নিকটবাসী এই জমা জলের নরক যন্ত্রণা থেকে আমরা মুক্ত হব। আমি আবারও আমার ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে সমস্ত শ্রীপল্লীবাসী প্রতিনিধি হিসাবে আমাদের মাননীয় বিধায়ককে জানাই আন্তরিক অভিনন্দন। সেই সাথে আসাম সরকারের পিডব্লিউডি বিভাগের যারা আজকে বরিষ্ঠ অধিকারীরা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আমি জানাই আমার আন্তরিক অভিনন্দন। একটাই অনুরোধ থাকবে, দয়া করে বর্ষার মরশুম শুরু হওয়ার আগে কাজটা আপনারা যেভাবে করার চেষ্টা করুন। জানি এই কাজ একদিনে করা সম্ভব নয়, এটলিস্ট আমরা একটু অনুভব করবো যে আমাদের সমস্যার সমাধান হওয়ার পথে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। সবাইকে আবার তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমি মাইক্রোফোনটা আমাদের আজকের কাজের এই যে কাজটা আমাদের হবে এই কাজের নিয়ে আমরা বিশুদ্ধ বক্তব্য রাখার জন্য উপস্থিত আজকের সভায় শিলচরের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়, মঞ্চে উপবিষ্ট যারা গণ্যমান্যরা আছেন আর আপনারা যারা মঞ্চের সামনে বসে আছেন, সবাইকে আমি আমার শিলচর এবং উদারবন পূর্ত বিভাগ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আজ আপনারা এখানে সবাই সমবেত হয়ে আমাদের কাজে উৎসাহ দেওয়ার জন্য আমরা আপনাদের কাছে ঋণী। আর আপনারা জানেন শিলচরে গলিতে যান, ছোট রাজপথে যান, এই শিলচরে যদি আপনার রামনগর থেকে শুরু করেন আপনি মেডিকেল কলেজ সব দিকে কাজ হচ্ছে, গভর্নমেন্ট যোগ্য শুরু হয়েছে শিলচরে। আর এই গভর্নমেন্ট যোগ্যের পিছনে আপনারা সবাই জানেন আমাদের শিলচরের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়ের যে তৎপরতা, ওই তৎপরতার জন্য উনি নিষ্ঠুর সব সময় শিলচর আমাদের কিভাবে উন্নয়ন করা যায় উনি কমিশনার স্যারের কাছে যান, আমাদের ওএলটি স্যারের কাছে যান, আমাকে ফোন করেন যে আপনাদের শিলচরের বিধায়ক এসেছিলেন, এই রাস্তাটা কি, এইখানে ড্রেন বানানো যাবে কিনা, কি করা যাবে। তখন চিফ ইঞ্জিনিয়ার স্যারের কাছে উনি যান, আমাদের মুখ্য অভিযন্তা চানমারি। তার মানে গুয়াহাটি গিয়ে উনি সর্বক্ষণ ওনার মনের মধ্যে শিলচর কিভাবে উন্নয়ন করা যায় তার উন্নয়নের চেষ্টাই করতে থাকেন। তা আমি শিলচর অফিসে বসে বুঝতে পারি। যখনই উনি যান কমিশনার স্যার আমাকে ফোন করেন, চিফ ইঞ্জিনিয়ার স্যার আমাকে ফোন করেন, সিএম স্যারের ওএলটি স্যার আমাকে ফোন করেন। অনবরত উনার প্রচেষ্টা, এই প্রচেষ্টার ফলে আজকে আমাদের শিলচর আজকে অন্য একটা রূপ ধারণ করছে। আর আমি আশা করব আমাদের এই মাননীয় বিধায়ক যদি এরকম প্রচেষ্টা চালিয়ে যান, হয়তোবা আগামী 5 বছরে উত্তর পূর্বের মধ্যে আমাদের শিলচর একটা সুন্দর নগরী হয়ে উঠবে। আপনারা জানেন আজকে এখানে যে আমরা সভা, এই সভায় আমরা উপস্থিত হয়েছি, আমাদের একটা কাজের সূচনা করবেন মাননীয় বিধায়ক আছে। একটা আপনারা এখানে ভুক্তভোগী। আপনারা জানেন যে জমা জলের সমস্যা লিক করে আমি 2 বছর আগে আমার এখনো মনে পড়ে, আমি যেদিন জয়েন করেছিলাম শিলচরে, আমার মাননীয় বিধায়কের সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না, একটা মিটিংয়ে দেখা হয়েছিল। ওই দিন উনি আমাকে বলেছিলেন শিলচরে অনেক সমস্যা, পাহাড় সমস্যা আছে, আমরা সবাই মিলে শিলচরকে সুন্দর করতে হবে। একটাই উদ্দেশ্য, শিলচরকে যদি ভালো বানাতে পারি ওখানে ততটুকু দিয়ে আমি সন্তুষ্ট থাকবো। আর আমার অন্য কিছু শিলচর থেকে মানে আপনাদের ডিপার্টমেন্ট থেকে অন্য কিছু আমার দরকার নেই। হ্যাঁ, আর উনি আমাকে বলেছিলেন দেখুন অম্বিকাপট্টি জলের সমস্যা, লিক রোড, ফার্স্ট লিক রোডের জলের সমস্যা, কাঁঠাল রোডের জলের সমস্যা। তখন আমি যা
সমস্যা, কিন্তু আমি যেহেতু বাইরে চাকরি করেছি আমি সব চিনি, লিঙ্ক রোডও চিনি, অমিত রোডও চিনি। তো হয়তো বর্ষার সময় আমি ছিলাম না আপনাদের এখানে, হয়তো আমি নিজের ছবিও দেখি নাই, কিন্তু বিধায়ক স্যার আমাকে আসার পরেই বর্ণনা দিয়েছিলেন যে প্রায় 1.5 ফুট থেকে 2 ফুট জল হয়। তো আমাদের কিছু চিন্তা করতে হবে। ধাপে ধাপে আমরা যখন স্কিম পেলাম, মাননীয় বিধায়ক স্যারের সঙ্গে আলোচনা করলাম, আলোচনা করে একদিনে দেখুন এত সমস্যা আছে, আমাদের ফান্ড থাকে লিমিটেড, সব কাজ তো 1 বছরে আমরা করতে পারবো না। আমরা ধাপে ধাপে এগিয়ে গেছি, এনে খুশি হবেন। ইতিমধ্যে আমরা কাঁঠাল রোডে ড্রেনের কাজ শুরু হয়ে গেছে। আগামী মাসে সিআরএমইউ থেকে যেটা আপনাদের চেকপুরি রোড, ওখানেও ড্রেনের কাজ শুরু হবে। অম্বিকাপুরীতে আমরা ড্রেন বানিয়েছি, মাননীয় বিধায়ক স্যার মিউনিসিপ্যালিটিকে দিয়ে ড্রেন বানিয়েছেন। এখন 3 বছর আগে বা 4 বছর আগে যারা বর্ষার সময় যারা অম্বিকাপুরীতে এসেছিল, আর এবার যদি আসে বা গতবার যদি এসেছিল, অম্বিকাপুরী চিনতে পারবেন না। অম্বিকাপুরী একদম সেন্ট্রাল রোডের মধ্যে ড্রাই থাকে, আশ্চর্য ব্যাপার, রোড জাদুমন্ত্র হয়ে গেছে, কোনো জলই এখানে জমা হয় না। আমি আশা করবো যে আমাদের লিঙ্ক রোডে আজকে আমরা যে কাজ শুরু করবো, লিঙ্ক রোডেও আমরা হয়তো আগামী 1-2 বছরের মধ্যে আমরা এই সমস্যা থেকে বেরিয়ে যাব। আর এই সমস্যা থেকে বেরিয়ে যেতে গেলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, আপনাদের সবাইকে সাহায্য সহযোগিতা করতে লাগবে। রাস্তা বানাতে গিয়ে, ড্রেন বানাতে গিয়ে হয়তো বা কারো ওয়াল, কারো গেট অল্প ভাঙতেও লাগতে পারে, বা হয়তো কারো ঘরের ওয়াটার কানেকশন বা কারো বিএসএনএল কানেকশনে ডিস্টার্ব হতে পারে 1 দিন 2 দিন। আপনারা আমাদেরকে বলবেন, আমরা যত তাড়াতাড়ি পারি আমরা রেস্টোর করে দেবো, কিন্তু হয়তো আজকে যদি ড্যামেজ হয়ে যায় আজকে হয়তো করা সম্ভব হবে না, কিন্তু আমাদের পূর্ত বিভাগ করে না, আমরা অন্য লাইন ডিপার্টমেন্টের হেল্প করে করতে লাগবে। যদি বিএসএনএল কিছু হয় বিএসএনএল কে করতে লাগবে, পিএইচই পাইপলাইন হলে এসএমডি মিউনিসিপ্যালিটিকে করতে লাগবে, পিএইচই করতে লাগবে, হয়তো 1 দিন সময় লাগতে পারে। গতিকে আপনারা ধৈর্য ধরে আমাদেরকে অল্প সময় দেবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আর সবথেকে আনন্দের ব্যাপার হলো এই কাজটা যে পেয়েছে আপনাদেরই পাড়ার ছেলে, উদীয়মান যুবক দেবজিৎ দেব। দেবজিৎ দেব একজন শুধু পয়েন্টার না, উনি সমাজসেবীও, এবং উনি যেখানেই কাজ করেছেন অতি সুনামের সঙ্গে কাজ করে এসেছেন। ইংরেজিতে একটা কথা আছে, a tree is known by its fruits and a man is known by his deeds। উনি যা ডিডস করেছেন সবগুলো আমি দেখছি মিষ্টি, খুব মিষ্টি, বাবা খুব সুন্দর। আমি দেবজিতের কাজ করার জন্য আমার আশা আরো বেশি হয়ে গেছে, বড় হয়ে গেছে, যে আমরা হয়তো লিঙ্কুরের সমস্যার সমাধান করতে পারবো, কেননা আমাদের সঙ্গে দেবজিতের একটা লিঙ্ক আছে। আপনারা আপনাদের পাড়ার ছেলে সহযোগিতা করবেন। আর আমি বলবো যে দেবজিতেরকে বলবো, উনি আশামালা করেন 100 কোটি 200 কোটির কাজ, আমাদের তো 1.5 কোটির কাজ ভাই। গতিকে আপনি ছোট কাজ বলে এই কাজকে অবহেলা করবেন না। আপনি প্রায়ই আমাদের এখানে লিঙ্ক রোডে আসবেন, আপনি নিজে এসে দেখবেন। আর যখন আমাকে দরকার হবে আপনাদের, আমাকে ফোন করবেন। আমি রাত্রে 1টা অবধি থাকতে পারি, রাত্রে 12টা 1টা আমি সাইড ভিজিট করতে পারি, 1টার সময় আমি ঘুমাই। আমার টাইম টেবিল 1টা আর 7টা। আপনারা 11টা 12টায় দিনায় আমাকে ফোন করবেন, কোনো অসুবিধা হলে আমিও আসবো, দেবজিৎ দেবও আসবে। আর আমি এখানে 2 বছর থেকে আরেকটা কথা আমাকে বলতে হবে, আপনাদের যে দুলাল দাস মণিবাবু আছেন, উনি আমাকে যেখানে সভা সমিতি রাস্তায় যেখানেই দেখা হয়, উনি একটি কথাই বলেন, স্যার আমাদের লিঙ্ক রোডের যে স্কিম হলো, আমাদের লিঙ্ক রোড জলের সমস্যা, আমাদের লিঙ্ক রোডে ড্রেন করতে লাগবে, আমাদের ড্রেন রোডের রাস্তা উন্নয়ন করতে লাগবে। মণিবাবু গত 2 বছর থেকে লেগে আছেন আমাদের সঙ্গে। আমি মনে বলি হবে সব, মাননীয় বিধায়ক স্যারকে একটু বলবেন, ফান্ডটা তো আমি মাননীয় বিধায়ক স্যারকে পরামর্শ করেই ফান্ডটা হাতে লাগবে। উনি বলেন, উনি সবসময় বলেন মাননীয় বিধায়ক স্যারের সঙ্গে কথা হচ্ছে, স্যার আপনিও নজর রাখবেন। মণিবাবু যেখানেই পেয়েছে ওইখানেই আমাকে গত 2 বছর বলেছে দুলালবাবু, যে যাতে ফার্স্ট লিঙ্ক রোডের উন্নয়ন হয়। গতিকে আজকে আমার ভালো লাগছে, উনি আমার পাশে বসে আছেন, উনি 2 বছর থেকে আমাকে বলতেন। গতিকে আমি ওনাকেও রিকোয়েস্ট করবো, যেহেতু উনার পাড়ার কাজ, উনি যাতে নিজের কাজ ভেবে, নিজের বাড়ির কাজ ভেবে উনি নিজের সর্বক্ষণিত কাজটা দেখাশোনা করেন। সব থেকে বড় কথা হলো কাজের মান ঠিক রাখতে লাগবে, কাজ ভালো হতে লাগবে। আর আমাদের যে উদ্দেশ্য যে জমা জল থাকবে না, ইনভার্ট লেভেল মানে গ্রেডিয়েন্ট আমাকে মেনটেন করে দিতে লাগবে, যাতে জল আসলে জলটা বেরিয়ে যাবে। আর দেববাবু আপনি 150-200 কোটির কাজ করেন, আপনাকে আমি একটা আইনস্টাইনের উক্তি বলবো, I wish to do something great and wonderful, but I must start by doing the little thing like they were great and wonderful. Albert Einstein স্যার বলে গেছেন, ছোট কাজও আমরা ওয়ান্ডারফুল ভাবে করতে পারি, বড় বড় করতে পারি। আপনি আশা মালা 150 কোটিতে যেভাবে গুরুত্ব দেন, আমার 1.5 কোটিতে এইভাবে গুরুত্ব দেবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আমি অনুরোধ করবো
আপনাদের ভাড়া থেকে বা কমিটি থেকে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন দেবেন, কোথায় কোথায় কোন যে স্পিড ব্রেকার দরকার, পরে কন্ট্রোভার্সি হবে স্পিড ব্রেকার মানে দিলেন। আর এই দিনে মাননীয় আমার বিধায়ক মহোদয় এমএলএ স্যার একটা রিকমেন্ডেশন নিয়ে নেবেন, তোদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডি হবে শিলচরের উদাহরণ কন্ট্রোল ডিভিশন দিয়ে আমার অফিসে জমা দিয়ে রাখবেন। ড্রেনের পরেই আমরা পরিকল্পনা নিয়েছি যে আমরা রাস্তাকে ডেভেলপ করবো, যখন রাস্তা করবো আমরা একসঙ্গে স্পিড ব্রেকার বানিয়ে দেবো। আপনারা এটা অ্যাপ্লিকেশন দেবেন শুধু ওনার লোকাল এমএলএ আমাকে, আর কোন কোন চেঞ্জে বেশি দেবেন না, বেশি দিলে আপনাদের অসুবিধা হবে। এটা ডিস্টেন্স মেনটেন করে 800 মিটার আছে আমার মনে 4টা হয়ে যাবে, 200 মিটার দূরে দিলে 4টা আপনারা লোকেশন দিয়ে দেবেন, কোন লোকেশনে হবে দিয়ে কিন্তু শুধু ওনার লোকাল এমএলএ আমার অফিসে আগামী সপ্তাহে পাঠিয়ে দেবেন, আমি অফিসে রেকর্ড করে রেখে দেবো। নেক্সট যখন আমি রাস্তা প্রপোজাল দেবো, আমরা এস্টিমেট বানাবো, এস্টিমেট আমি কমিশন দেবো। ধন্যবাদ। নমস্কার। আমাদের নেতৃত্বের আরেকটি ড্রেনের জন্য যে ফাউন্ডেশন স্টোন লেইংয়ের প্রোগ্রাম, এই প্রোগ্রামে আজকে সংক্ষিপ্ত সভা, এই সভায় মঞ্চ ভূমিষ্ঠ রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি এই মণ্ডলের সভাপতি দুলাল দাস মহাশয়, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ মহাশয় রয়েছেন, শাহাবুদ্দিন গড়ুইয়া যিনি আমাদের এসডিও দায়িত্ব রয়েছেন, এখানে উপস্থিত মধ্যশহর মণ্ডল ভারতীয় জনতা পার্টির সভাপতি তথা পিডব্লিউডি ডিপার্টমেন্টে আমাকে যিনি সহযোগিতা করছেন চৌধুরী মহাশয়, উপস্থিত আছেন যার সম্বন্ধে এত কিছু বলা হয়েছে ভাই দেবজিৎ দেব, যাকে দেবু বলে আমরা ডাকি, যার অধীনে এই কাজ হবে। ও এখানে উপস্থিত সর্বোপরি আজকে এই ডেভেলপমেন্ট কমিটির যিনি সম্মানীয় সভাপতি দীপায়ন পাল চৌধুরী মহাশয় ও যিনি সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক মিঠুন রায় সহ বিশিষ্ট সমাজসেবী কবি সাহিত্যিক দীপঙ্কর ঘোষ বন্ধুবর উপস্থিত রয়েছেন সহ এই অঞ্চলের শ্রদ্ধা নাগরিকরা, ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা বন্ধুরা, সকলকেই আমি আসাম রাজ্য সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আপনাদের প্রতি জ্ঞাপন করছি। বলার কিছু নেই, অনেক কথা হয়েছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদেরকে যে কোনো ভালো সিঙ্গার যদি গান গায় তাহলে হাত দিয়ে আমরা তাকে উৎসাহিত করব, আর কোনো প্লেয়ার যদি ভালো খেলে তাহলে আমরা হাততালি দিয়ে উৎসাহিত করি। যারা হাততালি দেন তাদের জন্য আমি একবার হাততালি দিতে চাই যে আমাকে আপনারা উৎসাহিত করার জন্য 2-4টা অত সুন্দর কথা বলেছে। শুধুমাত্র একটাই উদ্দেশ্য যে আশা ভরসা নিয়ে শিলচরের মানুষ আমাকে বিধায়ক বানিয়েছেন বা আপনারা অনেক পরিশ্রম করে স্নেহ যত্ন করে আশীর্বাদ দিয়ে বিধায়ক বানিয়েছেন। এই বিধায়ক হওয়ার পর শিলচরকে নিয়ে সকলের মতামত নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি ড্রেনেজের ব্যবস্থাকে সুন্দর করা, পানীয় জলের সমস্যাকে সমাধান করা, জমা জলের সমস্যাকে সমাধান করা, আর ট্রাফিক কনজেশনের সমস্যা যেটা রয়েছে, এই বিশেষ 4টা বিষয়কে গুরুত্ব দিয়ে সেটাকে সমাধান করা। পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ রয়েছে, এই উন্নয়নমূলক কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। যাই হোক, আজকে পিডব্লিউডি ডিপার্টমেন্টের যে কাজ, সেই কাজের আনুষ্ঠানিক এখানে ফাউন্ডেশন স্টোন লেইং হবে। আমি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে। তার একটা সুদৃষ্টি সবসময় শিলচর বিধানসভাতে রয়েছে, যার জন্য প্রত্যেকটা সেক্টরে, সেটা এডুকেশনাল, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রেই হোক বা যে কোনো ডিপার্টমেন্টের জন্য হোক, তার একটা আলাদা নজর এই শিলচরের প্রতি রয়েছে। যার জন্য আমরা অনেকটা কাজ ইতিমধ্যে এগিয়ে নিয়ে গেছি, অনেকটা কাজ বাকি রয়েছে, যেগুলো কাজ আমি আশা রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ওনার টেনিয়র শেষ হওয়ার আগে আমাদের এই কাজগুলোকে করে দেবেন, আর এই উদ্দেশ্যে উনি কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে শিববাড়ির যে ভাঙন যেখানে হয়, আমরা ছোটবেলা থেকে দেখেছি, সেখানে একটা এলিভেটেড রোড হচ্ছে, কিছু কমপ্লিকেসি কাজ করলে আসে সম্মুখে। তো এখানে যে ডায়াতের কাজ চলছিল,
হয়তো এখানে যে জমি, এখানে যে মাটি, এই মাটির যে মান যেটা অত্যন্ত মানে কি বলবো, অনেক কমপ্লিকেটেড জায়গা। তো এটাতে 4 মিটার ডায়াকে এখানে ইঞ্জিনিয়ার সাহেব বসে আছেন, সেটাকে 400 ডায়াকে বাড়িয়ে সেটা 600 mm করা হয়েছে। তো এই কিছু অসুবিধার জন্য কাজটা মানে এখন পর্যন্ত গতি পায়নি। তো আমরা আশা রাখছি যে এইগুলো সব ওভারকাম করে আমরা 1 বছরের মধ্যে এই লিমিটেড যেটা রোড রয়েছে সেটাকে আমরা সম্পন্ন করতে সক্ষম হব। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমরা দফায় দফায় প্রথম অবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রী এসে যখন ফ্লাইওভারের কথা বলে গেছিলেন, তখন আমরা এক দফায় আমরা শিলচরের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের মতামত দেওয়ার চেষ্টা করি ওই দিন রাত্রি বসে ডিসি অফিসে। গত কিছুদিন পূর্বে আপনারা জানেন যে আমরা করেছি, সেখানে অনেকেই মতামত দিয়েছেন। এইভাবে পর্যায়ক্রমে আপনাদের সকলের মতামত ক্রমে আমরা আপনাদের মতামতকে কম্পাইল করে আমরা এটাকে এটার উপর পর্যালোচনা করে আমরা ফ্লাইওভার যেটা হবে সেটা আমাদের প্রপোজাল ছিল যে আইএসবিটি রামনগর আইএসবিটি থেকে শুরু করে ক্যাপিটাল পর্যন্ত, আর ক্যাপিটাল থেকে শুরু করে আরেকটি স্ট্রেচ হবে সোজা আমাদের চিত্তরঞ্জন স্ট্যাচু ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট পর্যন্ত। তো এই যে রাইটসের এই কাজ সেটার উপর দুইবারই আমাদেরকে প্রেজেন্টেশন দেখানো হয়েছে, ভিডিও দেখানো হয়েছে, কোন কোন জায়গায় কি অসুবিধা রয়েছে সেটাও বলা হয়েছে। এবারে রাইটসের এই প্রেজেন্টেশন দেওয়ার পর আমাদের মন্ত্রী ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, যাকে দায়িত্ব দিয়েছেন বিশেষ করে কৃষ্ণেন্দু পাল মহোদয়কে এটাকে একটু দেখার জন্য, কৌশিক রায় মহোদয় ছিলেন। তো ওনাদের উপস্থিতিতে প্রেজেন্টেশন দেখানোর পর সন্ধ্যার সময় আমি, ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের এসডিও সাহেব, আমরা সবাই বেরিয়েছিলাম রাইটসকে নিয়ে। আমরা একটা নতুন প্রপোজাল আমি দিয়েছি যে সেটা অন্ততপক্ষে রাঙ্গিরখাড়ির যে স্ট্যাচুটা রয়েছে সেই স্ট্যাচুর পর এসে সেটা ল্যান্ডিং হয়ে যাওয়ার কথা ছিল, এখন পর্যন্ত শেষ। আমি ওনাদেরকে বলেছি যে এটাকে এক্সটেন্ড করে আপ টু বিটি কলেজ যদি আমরা করতে পারি তাহলে এই লিকুইডের এরিয়াটাও আর আমাদের যে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা ক্রস করে গিয়ে ল্যান্ডিংটা করলে ভালো হয়। অ্যাকর্ডিংলি সেটার কাজ শুরু হয়েছে প্রপোজালে আজকে। ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের যেটা ল্যান্ডিংটা হবে আপনারা শুনলে খুশি হবেন, এটাও প্রায় সাউথ পয়েন্টের সামনে গিয়ে মোটামুটি হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সাউথ পয়েন্টের সামনে গিয়ে ল্যান্ডিং হবে। সেখানে উঠার ব্যবস্থা, নামার ব্যবস্থা দুটাই থাকবে না, এখানে থেকে শুধু উঠার ব্যবস্থা, নামার ব্যবস্থা নেই না, নামার ওঠার ব্যবস্থা আছে। অর্থাৎ মেডিকেল থেকে যারা আসবেন তারা গিয়ে বাঁ দিকে ওইদিকে নামবেন, আবার ওদিক থেকে উঠে যারা রাঙ্গিরখাড়ি আসতে চান ওই দিকটা চলে যেতে পারবেন। এভাবে অম্বিকাপট্টি পয়েন্ট ওইখানেও তারা চেষ্টা করেছিলেন যে ইস্কনের যে রাস্তাটা চলে যায় সেখানে ল্যান্ডিংটাকে করার জন্য। আমি তাদেরকে সাজেশন দিয়েছি এখানে না, আমরা ইলেকশন করার পর রাস্তা অনেক বড় হয়েছে, তো সুভাষনগরের যে পয়েন্টটা রয়েছে সেখানে গিয়ে আমি তাদেরকে অনুরোধ করেছি ওইখানে ল্যান্ডিং করলে আমরা আপ অ্যান্ড ডাউন দুটাই পাবো, অর্থাৎ উঠতেও পারবো নামতেও পারবো। তো এইভাবে করে একটা একটা বিষয়কে গুরুত্ব দিয়ে স্টাডি করে এই কাজগুলোকে বিদায় হওয়ার পর থেকে আমরা একটা টিম ওয়ার্ক করার চেষ্টা করছি, যার জন্য বস্তুতপক্ষে আপনাদের সকলের সহযোগিতায় আজকে দুটো কাজ এগিয়েছে। হ্যাঁ, সেটা বলতেই হবে যে 4 বছরের ভেতরে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের যে কাজ শিলচরে হয়েছে, আমরা বিগত দিনে এই কাজগুলো কিন্তু বিজেপি সরকারের শাসনে এই কাজগুলো দেখতে পারি। কাজ হয়েছে, ফার্স্ট কথা কাজের ছিল তখন কংগ্রেস শাসিত সরকারের সময় যে দুর্নীতি ওয়ার্ডটা যুক্ত ছিল। দুর্নীতি ওয়ার্ডটা যুক্ত করতে কি হতো যে কাজ আমি কি করবো এক্স্যাক্টলি তাদের মাথায় সেটা আসতো, আমাকে কি কাজ করতে হবে। ড্রেনের কাজ আমরা ছোটবেলা থেকে দেখেছি, ড্রেনের উপর আরেকটা ইটের উপর আরেকটা জল নিষ্কাশন কোন দিকে হবে সেটা কোন ধরনের পরিকল্পনা নেই, যার জন্য দীর্ঘ বছর শিলচর শহরের মানুষ ভুগেছে। আর দীর্ঘ বছরে কি হয়েছে, এই সমস্যা ক্রিটিক্যাল সমস্যাতে পরিণত হয়েছে। ওই ক্রিটিক্যাল সমস্যাকে মুক্ত করার জন্য অনেকে হয়তো সাহস করেনি এই কাজ করতে, কাজ যে করতে হবে। আমি বিধায়ক হওয়ার পর আমার একটাই মাথায় ছিল, যেখানে আমি চ্যালেঞ্জিং ওয়ার্ককে হাতে নিতে অনেক ভালো পাই, সেটা আমার জানি না কেন ছোটবেলা থেকে এটা আমার একটা চ্যালেঞ্জিং ওয়ার্ক করি। তো
আজকে এই যে রাগের খাল বলুন, সিটির খাল বলুন, অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ। আপনারা গেলে বুঝতে পারবেন যে এই ড্রেনে মানুষের অনেক সেপ্টিক ট্যাঙ্ক নেই, একদম ডাইরেক্ট লিঙ্ক করা রয়েছে, যেখানে লেবার কাজ করলে নেক্সট সপ্তাহে ওই লেবার আর আসে এনক্রোচমেন্ট রয়েছে, তারপর আপনার ইরোশন হচ্ছে। এইগুলোকে চ্যালেঞ্জ ফেস করে কাজ করা অত্যন্ত কঠিন। আমি পরিবার কেন বলছি, দেখুন সরকার, আমাদের কার্যকর্তা, ডিপার্টমেন্টের মানুষ সবাই একটা পরিবার হয়ে যদি কাজ করা যায় তাহলে কিন্তু, তারপর পাবলিক সবাই পরিবার হয়ে কাজ করলে কিন্তু এটাকে এই চ্যালেঞ্জিং ওয়ার্ডটাও একদম ইজি হয়ে যায়। তার জন্য আমি প্রথম দিনে সকলকে ডেকে বলেছি যে আমাকে অনেক ইঞ্জিনিয়ারই বলেছেন, শুধু পিডব্লিউডি ডিপার্টমেন্ট নয়, মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্ট, অনেক ডিপার্টমেন্ট, যে আপনি সব টাফ ওয়ার্ক আপনি ধরুন, এটা কাজ করা বহুত কষ্ট, কাজ দেখালে যায় না মানুষকে। আমি তাদেরকে একটাই কথা বলেছি যে চ্যালেঞ্জিং ওয়ার্ক করলে একটাই স্যাটিসফ্যাকশনটা এটাই যে আমি যখন এই সংসার ত্যাগ করবো তখন বিছানায় শুয়ে অ্যাটলিস্ট বলতে পারবো যে রাঙ্গিল খালের কাজের জন্য আমার অবদান আছে, আর এটাই আমাকে স্যাটিসফ্যাকশন দেবে। লিকুইডের আজকে দীর্ঘদিনের জমাজলের যে সমস্যা, এই জমাজলের সমস্যা আমি ইঞ্জিনিয়ার থাকার জন্য, আমি বিধায়ক থাকার জন্য, আমি ডেভেলপমেন্ট কমিটির প্রেসিডেন্ট থাকার জন্য, মন্ডল প্রেসিডেন্ট থাকার জন্য আমরা সবাই মিলে প্ল্যানিং করে এই কাজটাকে করেছিলাম, যার জন্য লিকুইডবাসী উপকৃত হয়েছে। এই যে স্যাটিসফ্যাকশন, এই স্যাটিসফ্যাকশন পৃথিবীতে অন্য কিছু দিয়ে, টাকা পয়সা দিয়ে, আদর দিয়ে, কিছু দিয়ে পাবেন না আপনারা। শুধু এরা শুধু স্যাটিসফ্যাকশন দিবে যে এই চ্যালেঞ্জিং ওয়ার্ককে যদি আমরা করতে পারি। তার জন্য এই কথা বলার পর কিন্তু একটা টিম ওয়ার্ক আমরা যেভাবে দেখতে পাচ্ছি, যার জন্য আমি মনে করি আজকে শিলচর দিনের অনেক কাজ, শিলচর শহর বা শিলচর বিধানসভা সমষ্টির অনেক কাজ আমরা করতে সক্ষম হয়েছি। আমি জানি যে সোনাই রোডের কাজ শুরু হওয়ার পর অনেকে আমাকে ফোন করে বলেছেন যে অনেক রোড রেজ হয়েছে, এবার আমাদের কি হবে, সেটাও একটা চ্যালেঞ্জ। এটা জানেন আপনারা এনএচআরডিসি এর কাজ, এখন এনএচআরডিসি এর কন্ট্রোল হয় আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট, আর আমি স্টেট গভর্নমেন্টের সাথে জড়িত। তো এখানে ইঞ্জিনিয়ার সাহেব অনিরুদ্ধ নাগের কথাও চলবে না, আর দীপায়ন চক্রবর্তীর কথা চলবে না সেটা না, কিন্তু প্রবলেম হলো গুয়াহাটি যতটুকু আমার কাছে সামনে, দিল্লি ততটুকু দূর, যদিও আমাদের এখানে এমপি মহোদয় রয়েছেন। যাই হোক, আমি ইঞ্জিনিয়ারদেরকে ডেকে আমরা বলেছিলাম যে যতটুকু সম্ভব রাস্তাকে হাইট না বাড়িয়ে সেটাকে করা চেষ্টা করেছেন ওনারা, কিছুটা রেস হয়েছে। আমাদের এখন চিন্তা করতে হবে যে নতুন যে চ্যালেঞ্জটা আমাদের সম্মুখে আসতে পারে, আমি জানি না বৃষ্টির পর আমরা কি চ্যালেঞ্জটা আসবে। সোনাই রোডের জল আমরা যে সিদ্ধান্ত নিয়ে, আমি যে প্ল্যানিং নিয়ে করেছি, সেটা আপনারা দেখবেন যে রাইট সাইড যদি আমরা ধরি তাহলে গোপাল আপার যেটা রয়েছে ওটা দিয়ে গিয়ে ট্রেনটা ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকের সামনে পড়বে। তার মানে একটা ভালো একটা লোড এই ট্রেন ক্যারি করতে সক্ষম হবে। যে ট্রেন, এই ট্রেনটা কিন্তু আগে এই লোডটা ক্যারি করতে সক্ষম হতো না, তার জন্য যে আগের দিনের যে কাজ হয়েছে সেটা আমি বললাম আপনাদেরকে, মানে জল নিষ্কাশন হবে কিনা আমার পার্সেন্টেজ আগে চিন্তা করা, জল নিষ্কাশনের কথা তো দূরের কথা, যার জন্য কিন্তু সম্ভব হয়নি। তো আমরা এখন যে ট্রেনটা তৈরি করছি সেটা গ্রেডিয়েন্ট মিলিয়ে আমরা তৈরি করেছি, যার জন্য আমরা বিশ্বাসী যে অনেকটা জল এটাকে ক্যারি করতে সম্ভব। সেকেন্ড কথা হলো বাদিকে আমরা ড্রেন বানিয়েছি, আর আমাদের এখন অঞ্চলের জলের প্রধান খালটাই হলো যে লঙ্গাই খাল। লঙ্গাই খাল যেটা, সেটা থানার পেছনের খালটা যেটা দিয়ে আমাদের এই শনি মন্দিরের সামনে যাবে, তারপর শিব মন্দির, আপনার শনি মন্দির টু শিব মন্দির দেখবেন একটা ক্রস কালভার্ট আমরা বানিয়েছি। যে ক্রস কালভার্ট আছে, কিন্তু এই ক্রস কালভার্ট আপনারা গিয়ে দেখবেন সিলটেশন পুরো কমপ্লিট, মানে 10 লিটার জল যাওয়ার ব্যবস্থা নাই ঘন্টায়। সেখানে আমরা চিন্তা করেছি যে এই ক্রস কালভার্ট লোড ক্যারি করতে পারবে না, যার জন্য ইঞ্জিনিয়ার সাহেবও বলেছেন যে এই ক্রস কালভার্ট হওয়া দরকার। ওনারা একটা নতুন ক্রস কালভার্ট আমরা বানিয়েছি, যেটা কনস্ট্রাকশন বানায়নি এখনো, মানে কনস্ট্রাকশন চলছে। তা আশা রাখি যে এই ক্রস কালভার্টের মানে সাফিসিয়েন্ট জল ক্যারি করতে পারবে। সমস্যাটা কোথায়, আপনার আমার বাড়িতে জল উঠছে যে 3 ঘন্টা জলের বৃষ্টি দিলে পর এই ক্রস কালভার্টে যদি 100 লিটার ঘন্টায় জল ক্যারি করা প্রয়োজন ছিল, সেখানে 10 লিটার ক্যারি করছে, তো বাকি 90 লিটার জলটা তো কিছু সময়ের জন্য আমার আপনার বাড়িতেই থাকতে হবে। এটাই হলো সমস্যা। এখন এত কাজ করার পর আমাদের যে লঙ্গাই খাল
তারও বোথ সাইড গার্ডওয়াল। আমি এখন বসে জিজ্ঞাসা করছি ইঞ্জিনিয়ার সাহেবকে যে দেখুন ছোট ভাই খোড়াতো ভাই পান্না পেয়েছে, তো পান্না কবে কাজ শুরু করবে? আপনারা জানেন কাজ শুরু করাও একজন কন্ট্রাক্টর তার ওয়ার্ক অর্ডার আসার সাথে সাথে গত আগামীকালকে কাজ শুরু করে দিতে পারবে এটাও না। কেন পারবে না? আমার একটা কড়া ইনস্ট্রাকশন আছে, যেমন আমি কাজ করবো, মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকা দিচ্ছেন এই টাকা আর কেউ দেবে না, এটা অনলি বিকজ অফ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সেটা সম্ভব। এই টাকা যাতে প্রপার ইউটিলাইজেশন হয়, আর ভবিষ্যতে কোন দিন এই টাকা আসবে আমরা জানি না। তাই এই টাকাকে খরচ করার আগে এত বছর ধরে আমরা কষ্ট করছি, আরো 2 মাস 3 মাস 1 বছরেরও বেশি কষ্ট করলাম, তাতে কি হবে আমাদের? কিন্তু ডিমার্কেশন করে, প্রপার ডিমার্কেশন করে, প্রয়োজনে এভিকশন করে আমরা কাজটাকে যদি করি, কারণ 50 মিটারের ড্রেন ছোট হতে হতে 10 মিটার হয়ে যাবে, তো এটা তো করতেই হবে। যার জন্য হয়তো এই যে পান্না কাজ করতে সক্ষম হচ্ছে না, বা আপনারা জানেন লিঙ্ক রোডের আমরা একটা ফাউন্ডেশন স্টোন প্রায় 20 দিন 1 মাস হয়ে গেছে, আমরা একটা ফাউন্ডেশন স্টোন দিয়েছি। আপনাদের মনে একটা সংশয় আছে যে বিধায়ককে ফাউন্ডেশন স্টোন দিয়ে দেন, কাজ শুরু হয় না। এই ফাউন্ডেশন স্টোন দেওয়ার পর কিন্তু আমি তাদেরকে বলেছি, ভাই ফাউন্ডেশন স্টোন দিয়েছি কিন্তু এটাকে প্রপারলি ডেমার্কেশন করে আমাদের পেড হওয়া দরকার, কারণ লিঙ্ক রোডের মানুষ তো কমবে না, মানুষ ডেলি বাড়বে। তো একবার যদি হয়ে যায় তাহলে সেটাই হবে। আর আমি সেটা বিশ্বাসের সহিত বলতে পারি, আমার টেলিয়নে না হলে দুর্নীতি কারবার সম্ভাবনা রয়েছে, এটা তো পরিষ্কার কথা। আমি সৎসাহস নিয়ে করছি, আমি বিধায়ক থাকার জন্য করছি না যে আমাকে চিরদিন বিধায়ক থাকতে হবে। আপনারা আমাকে টাইম দিয়েছেন, এই টাইমের ক্ষেত্রে আমার ডিউটি যতটুকু করা যায় সিদ্ধের সমস্যাকে সমাধান করে, যার জন্য আমি কাজগুলো করে যাচ্ছি। যাই হোক, আজকে ফাউন্ডেশন স্টোন দেওয়া হবে। এখানে দেবু সম্বন্ধে বলার আমার কিছু নেই, আমার ছোট ভাইয়ের মতো। দেবু অনেক ভালো কাজ করে, যে নিজের কাজে প্রতিষ্ঠিত হয়েছে জীবনে, যার জন্য তার উপর সকলের একটা বিশ্বাস, কনফিডেন্স রয়েছে, যেটা আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বলেছে। আর এটা তো বলতেই হবে লিকুইডের ব্যাপারে, এটা নিজের বাড়ি, সেখানে যে টাকা পয়সা প্রফিট করে নিয়ে যাবে সেটা না, ওর নিজের ইন্টারেস্ট নিয়ে কাজটা নিয়েছে। আর সেটাও শুনলে খুশি হবেন আপনারা যে আপনাদের লিঙ্ক রোডের সাথে সম্পর্কিত সম্পর্কিত হলো গিয়ে লিঙ্ক রোডের জমাজলের সমস্যার সমাধান করতে হলে আমাদের ন্যাশনাল হাইওয়ে যে বোথ সাইডের যে ড্রেন রয়েছে, এই ড্রেনকে আমরা যতদিন না পর্যন্ত বানিয়ে আমরা রাঙ্গির খালে নিয়ে কানেক্ট করবো, ততদিন পর্যন্ত কিন্তু এই দুর্গমোচন হবে। যত রাস্তাঘাট হোক, ড্রেন হোক, তো এই কাজে আমরা হাত দিয়েছি। আমি জানি না ডেবু এখানে বসে আছেন, উনি সেটারও করা, আর আমি রিকমেন্ড করে দিচ্ছি, কারণ আমি জানি যে একজন ভালো কন্ট্রাক্টরকে রিকমেন্ড করে দিলে, নিজের ছেলেকে রিকমেন্ড করে দিলে, নিজের অন্তত মানে কনস্টিটিউয়েন্সির ছেলেকে, ওনার প্রতি আমাদেরও আবদার থাকে। তো ওই কাজটাও উনি হয়তো মানে করবেন। তো এই কাজ তো একদিনে হবে না, কিছুটা টাইম লাগবে। আর ওই কাজ যখন হয়ে যাবে, সম্পূর্ণ আমি বিশ্বাসের সহিত বলতে পারি লিঙ্ক রোডের 100% আজকের দিনে যে জমাজলের সমস্যা সেটা সম্ভব হবে। আপনারা ঘাবড়াবেন না যে সোনাই রোডের রাস্তা রেজ হয়ে গেছে, আমাদের কি হবে। কিন্তু আমি সেটাও বলে যেতে চাই পরিষ্কারভাবে, আমি ওই ভেতরে মুখের কথা আমি সেটা ভালো পাই না, পরিষ্কার কথা পরিষ্কার যে আমাদেরকে হয়তো এই সামনের যে সিজনটা আছে, বর্ষার সিজন, এই সিজনে হয়তো আমরা কিছুটা রিলিফ পাবো, অনেকটা ড্রেন হয়তো ডেফিনেটলি কিছুটা পাবোই, কিন্তু 100% রিলিফ আমরা পেতে আমাদের একটু টাইম লাগবে। কিন্তু আমার বিশ্বাস, আপনাদের আশীর্বাদ আমার উপর রয়েছে, আমার বিশ্বাস এটাকে আমরা ওভারকাম করবো বাই 26 মার্চ। এটা আমি ডেফিনেটলি আজকের দিনে এখানে দাঁড়িয়ে বলবো। তো যাই হোক, অনেক আরো কাজ করার বাকি রয়েছে। আমাদের দলের একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, আপনারা জানেন যে বুথ কমিটিগুলো আছে, গলি আছে, গলি ডেভেলপমেন্ট কমিটিও রয়েছে, বরাবর আমাদেরও যারা বুথ কমিটি রয়েছে, এই বুথ কমিটি আজকে যেমন মাসের শেষ রবিবার মন কি বাতের অনুষ্ঠান হয়, তো এই মন কি বাতের অনুষ্ঠানে আমাদের উপর একটা ইনস্ট্রাকশন রয়েছে, আমরা বুথ কমিটিতে আমাদের নিজস্ব বুথের সমস্যাকে আমরা ডিসকাশন করে সেটাকে লিপিবদ্ধ করে আমরা মন্ডল কমিটি বা জেলা কমিটিতে পাঠিয়ে দেবো। আপনাদেরকে আমরা অনুরোধ রাখবো, আপনাদের যদি স্পেসিফিক সাজেশন থাকে, যদি কোনো সুবিধা থাকে এই যদি রাস্তা রেকর করা দরকার, অন্য কিছু করা দরকার, তাহলে আপনারা বুথ কমিটিতে যদি দিয়ে দেন, তাহলে মন্ডল সভাপতি সেটা পেয়ে যাবেন, তাহলে এটা সিস্টেমেটিক ওয়েতে আমরা কাজটাকে করে দিতে সক্ষম। মোরওভার আমার অফিস রয়েছে,
আপনারা যদি মনে করেন যদি কোনো ডেভেলপমেন্টাল ওয়ার্কের প্রয়োজন রয়েছে, লিখিতভাবে আপনারা এই গলির কাজ হওয়ার প্রয়োজন, ল্যাগ কতটুক, ব্যাগ কতটুক, এটা যদি আপনারা দিয়ে দিন, তাহলে আমি কিন্তু সিরিয়াল মেনটেন করি। একদম যে আমি আমার ভাই দিয়েছে বা আমার বোন দিয়েছে এটাকে অ্যাডভান্টেজ রাখে দিয়ে দিই, প্রায়োরিটি দিচ্ছি, এটা করি না। আমি একদম সিরিয়াল মেনটেন করে আমরা কাজ করি। অনেকটা কাজ আমরা মিউনিসিপ্যালিটি থেকে ইতিমধ্যে করতে সক্ষম হয়েছি। এই 4 বছরের টেনিয়রে আমি আপনাদেরকে বলছি যে 466 রাস্তা আমরা অলিগলির রাস্তা আমরা বানাতে সক্ষম হয়েছি। যাই হোক, এইভাবে আমি আপনাদের আমার ট্রেনিংটা আপনাদের সামনে রাখলাম। এবার আপনারা যে সাজেশন দিলেন, আরো 1 বছর আমার টেনিয়রের ভিতরে এই সাজেশনগুলোকে মাথা পেতে নিয়ে আমি যতটুকু পারি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর আজকের দিনে এখানে আপনারা এসেছেন, তার জন্য দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদের সকলকে প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি পিডব্লিউডি ডিপার্টমেন্টের যারা এসেছেন উপস্থিত তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। একটা সময় একটা ওয়ার্ক কালচার ছিল, আপনারা জানেন এখানে অনেক সরকারি কর্মচারীরা রয়েছে। তো একটা কালচার যদি ক্যাপ্টেন যদি ভালো না হয়, তো কাজ যখন আরম্ভ করবে কিছু আমাদের প্রতিকূলতা আসতে পারে। ইলেকট্রিক লাইন, এপিডিসিএল লাইন শিফটিং বা কোনো হয়তো ইভিকশন হতে পারে, কোনো এনক্রোচমেন্ট থাকতে পারে, হয়তো সেটেলমেন্ট অফিস আসতে দেরি হতে পারে। যদি ওই জন্য দেরি হয়, আমাদের সিভিল ওয়ার্ক 6 মাসে হবে। যদি সাইট ক্লিয়ার থাকে, যেদিন দেববাবু কাজ আরম্ভ করবেন 6 মাসে শেষ করে দেবেন। কিন্তু যদি তার মধ্যে কোনো বাধা বিপত্তি আসে, ইমিডিয়েটলি হয়তো 2 মাস লাগবে। আমি দেববাবুকে অনুরোধ করবো, আমার বিভাগের যে কাজটা দেখবে সুমন দাস খুব ভালো একটি টেস্ট ইঞ্জিনিয়ার, আমি রিকোয়েস্ট করবো যে কাজ করার সময় অন্য যারা আমাদের লাইন ডিপার্টমেন্ট আছে ওদের সাহায্য সহযোগিতা যদি লাগে, আমি চিঠিও লিখে দেবো, ফোনও করে দেবো। ওরা যাতে নিজেরা অফিসে গিয়ে তদবির করে যাতে ত্বরান্বিত করে কাজগুলো। তার মানে এনকাম্পারেন্স যাকে বলে, এনকাম্পারেন্স ফ্রি হয়ে গেলে ওরা 6 মাসে করতে হবে। ধরে নিলে 2 মাস 3 মাস লাগবে, হয়তো 8-9 মাসে আমাদের কাজটা শেষ হবে। কনসিডারিং দ্য এনকাম্পারেন্স। থ্যাংক ইউ। মাননীয় বিধায়ক মহাশয়কে অনুরোধ করবো আজকে এই সভায় 2-4টি কথা বলার জন্য। তার আগে আমি দুলাল দাস মহাশয়কে অনুরোধ করবো কিছু বলার জন্য। নমস্কার। আজকে এই গ্রুপের পেইন্টের জন্য যে বরাদ্দ হয়েছে 1.5 কোটি টাকা, এই 1.5 কোটি টাকার ফাউন্ডেশনে আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের শিলচরের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়, আমাদের এই গ্রুপ ডেভেলপমেন্ট কমিটির প্রেসিডেন্ট দীপায়ন পাল মহাশয়, আমাদের ডেপুটি ইঞ্জিনিয়ার এসডিও স্যার, আমাদের মধ্যশিক্ষার সভাপতি তথা বিধায়ক নমিনি ডেপুটি হীরক চৌধুরী মহাশয়, আর আমাদের পাড়ার প্রত্যেকটা রয়েছে। আর আপনারা যারা রয়েছেন আমাদের পাড়ার আমরা এইবার প্রথম একসাথে এত বড় কাজ এসছে আমাদের লিকুইড ট্রেনের জন্য। কিছুদিন আগে আমরা 60 লক্ষ টাকার ফাউন্ডেশন হয়েছিল আইল্যান্ড রোডের গ্রুপে, কিন্তু ডিমান্ডশন না হওয়ায় আমরা কাজ করতে পারিনি। এবার এই সাইডে হচ্ছে, কিন্তু এবং আমাদের পিডব্লিউডি থেকে একটি লেটার দিয়েছে আমাদের সেটেলমেন্টে। আর আমাদের মিঠুন রায় কয়েকদিন আগে দেখা হয়েছিলেন, দেখা করে কথা হয়েছে। আজকে উনি কথা বলেছেন শ্রীকান্তদার সাথে, সম্ভবত কালকে উনি লিখে দেবেন 2 দিনের মধ্যে এটা মাপজোক হয়ে যাবে মেইন রোডে। কারণ যদি মাপজোক না করে কাজ করা হয় তাহলে পরবর্তীকালে দেখবেন আমাদের স্টিলের এখানে আমাকে দেখালেন যে রাস্তাটা তেরা হয়েছে, হাটের সামনেটা বের হয়ে ওয়ালটা বাইরে দিকে চলে এসেছে। তো এই কাজ বারবার হবে না, একবারেই হবে। অনেকেই ভাবে বলে থাকেন যে অনেকদিন হয়ে গেল, প্রায় মাসখানেক হয়ে গেছে, কিন্তু কাজ শুরু হয়নি। আমি তখনই বলেছি দেখুন কাজ তো বারবার হবে না, অনেকদিন কষ্ট হয়েছে। আমরা দেখেছি বিগত 15 বছর থেকে আমরা জলের নিচে লিকুইডবাসী আছি, কিন্তু এখন যখন ফান্ড সেকশন হয়েছে কাজ তো হবে। আমাদের সামান্য ধৈর্যের দরকার রয়েছে এবং আমাদের পাড়ার ছেলে যেহেতু কাজ করবে আমরা সবাই মিলে সহযোগিতা করবো। আপনারা সবার সহযোগিতা দরকার। যখন কাজ করবো দিনে রাত্রে কাজ করবে। দেবু বলেছে আমাকে ফোনে, কালো ওনার সাথে কথা হয়েছে আগে সকালবেলাতে, ও বলেছে যে আমি আমার নিজের পাড়ার কাজ আমি ভালো করে করবো এবং দিন রাত্র মিলে আমি কাজ করবো, খুব তাড়াতাড়ি কাজ সমাধান করবো। এই দিন রাত কাজ করতে গেলে আমাদের লিকুইডবাসী সবারই প্রয়োজন রয়েছে ওনাকে সহযোগিতা করার। যখন যে গরিব সমুদ্রে কাজ হবে, ওই গরিব যারা বাসিন্দা রয়েছে, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আমরা সবাই এই গ্রুপে মেসেজ করে যখন কাজ চলাকালীন আমরা যাতে এদিকে ডিস্টার্ব না করে পিছন দিকে বেরিয়ে যেতে পারি। এবার যদি আইল্যান্ড সাইডে কাজ হয় আমরা সোনার দিকে বেরোবো, সবাই সহযোগিতা করে আসা যাওয়ার সময় আমরা সবাই মিলে দেখবো যে বাইরে যাতে গাড়ি এই কাজের সময় ঢুকতে না পারে। আমরা
ওকে আমি রিকোয়েস্ট রাখবো আমার প্রত্যেকটাকে যে দুটি বোর্ড লাগানোর জন্য দুটি মুখে। আর বাকি আমরা যারা রয়েছি সবাই মিলে সহযোগিতা করে খুব সুন্দরভাবে কাজ করবো। আর সবার সহযোগিতা রেখে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। যে বুথ কমিটিগুলো রয়েছে, মেন লিঙ্করোডের যে সমস্যাগুলো আছে, যেমন যেগুলো কথা বলেছে, সেই ব্যাপার নিয়ে যদি মানে অন বিহাফ এমএলএ এখানে গভর্নর রয়েছে, তো দেবাশিসদাকে অনুরোধ করছি, দেবাশিসদাও তাহলে আমি প্রত্যেক ডিপার্টমেন্টে বলে দিতে পারবো যে আপনাদের কথাগুলো শোনা, এটা আমাদের ভালো হবে। কারণ এই মুহূর্তে আমি শুনলাম, হয়তো 10-15 মিনিট পরে আমি কথাগুলো বলে নেব। আপনারা যদি দায়িত্বগুলো নেন তাহলে কনসার্ন ডিপার্টমেন্টগুলোতে আপনারা যাওয়ার আগে আমাকে বলে যাবেন, আমি কনসার্ন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার বা যেই তাকে একবার ফোন করে বলে দেবো আপনাদের কথাগুলোকে এন্টারটেন করার জন্য। দেখুন 800 টোটাল ল্যান্ড আর টোটাল আপনার পাঁচ যেটা হবে 1.2 মিটার। তো এই হলো গিয়ে স্পেসিফিকেশন, এই স্পেসিফিকেশনের কাজটা হবে। আশা করি একটা ভালো সুন্দর কাজ যেটা বলছে যদি ড্রেন হয়ে যায় আর রাস্তাটা যখন হয়ে যাবে একটা সুন্দর লিকুইড আমরা হয়তো পাবো আগামী দিনে। ডেপটা কত আছে? ডেপটা যদি 1.2 এভারেজ 1.2 আছে ডেপটা মানে এটা আপনার মিলাইতে দিয়ে ডেপটার নিচটাও তো আপনার পাক্কাই হইব। এটা কভার থাকবো কিনা? কার কভার কভার না এটা জায়গাটা কোশ্চেন করছেন তাহলে আমরা এতে ব্রিজ তো ব্যাট থেকে দাঁড়িয়ে হ্যাঁ নিচে দাঁড়িয়ে নিচটা ডালাই হইতো। 1.2 এভারেজ কোনো জায়গায় ট্যাপ একটু বেশি হতে পারে, বাট 1.2টা এভারেজ আছে। এরকম এভারেজ হইতো এটা। আর ইয়ে থেকে সামনে গিয়ে মানে এখানে যত হইতে পারে সামনে গিয়ে একদম হইতো। আমাকে এবার নিচটাও ডালাই থাকবো, তো ডালাই থাকবো। হ্যাঁ এদিকে ডাউন হইতো। হ্যাঁ গ্রেডিয়েন্ট এইদিকে হইতো, বেশি হইব। এটা তো স্বাভাবিক। আজকে আমাদের সভায় এই আমাদের যে উন্নতি যে বিষয়টা নিয়ে আলোচনা হলো, আমরা এই সভাতে যারা বক্তা ছিলেন বিভাগীয় আধিকারিক এবং আমাদের শিলচরের আমাদের মাননীয় এমএলএ মহাশয়, আমরা অত্যন্ত আনন্দ মধ্যে যে প্রস্তাব বা আমাদের যে সমাধানের যে সূত্রগুলো দিয়েছি, আমরা এতদিন অন্ধকারে ছিলাম, এখন আমাদের মনে একটা আশার আলো সঞ্চার হয়েছে যে আমরা আগামীতে এই জমাজনের দুর্দশা থেকে মুক্তি পাব। আমি আমার যে ডেভেলপমেন্ট কমিটির যারা টিম, আমরা এত অঞ্চলের বসবাসকারী সমস্ত শিল্পী ডেভেলপমেন্ট কমিটির সদস্যদের দ্বারা নির্বাচিত আমরা প্রতিনিধি, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের রাস্তার কাজে আমাদের টিম ডেভেলপমেন্ট কমিটি উইথ অল দ্য মেম্বার্স আমরা সম্পূর্ণ সহযোগিতা করে যাব। আজকে উপস্থিত আমাদের মাননীয় বিধায়ক বা পিডব্লিউডি বিভাগের আধিকারিকের কাছে আমার একটা বিশেষ অনুরোধ। এই রাস্তাটা অরিজিনালি কিন্তু পিডব্লিউডি রোড ছিল না, সেটা কন্ট্রিবিউটেড ল্যান্ড ওনার্সের দেওয়া রাস্তা। সেই রাস্তা আমরা ভাগ্যক্রমে পিডব্লিউডিতে আমাদের দেওয়া হয়েছিল, আমরা পেয়েছি। কিন্তু বর্তমানে অনুভব করছি এই রাস্তায় রাত্রিবেলা যেভাবে ট্রাকে ফুল লোডেড ট্রাক 6 হুইলার্স বলুন 10 হুইলার্স বলুন যেভাবে আনাগোনা মেনলি স্পিডার এই যে টিপারগুলো এত স্পিডে আপ ডাউন করে যে আমাদের নিচে যে ওয়াটার কানেকশনগুলো আছে সেটা 2.5 থেকে 3 ফুটের মধ্যে হবে। রাস্তাটা একরকম অবস্থা করে আছে, গাদাতে যখন করে তখন রাত্রিবেলা আমরা তার সিনিয়র সিটিজেন এখানে অনেকে বলেছেন আমরা রাতে ঘুমোতে পারি না, অনেকে ওষুধ খেয়ে ঘুমাই, কথা ঘুম লাগে না। তাই একটা বিশেষ অনুরোধ যে রাস্তার অন্তত এই রাস্তাতে কত লোক বা কত টন ক্যাপাসিটির গাড়ি মুভ করতে পারে সেটা আমাদের জানা নেই। রাস্তা যে পাশ লাগে যেটা
তার যে কনস্ট্রাকশনের যে সিস্টেম আছে সেটা অনুযায়ী কাইন্ডলি দু মাথায় অ্যাটলিস্ট যে রেস্ট্রিকশন করে একটা দেওয়া হোক যে এই ক্যাপাসিটির উপরে কোনো গাড়ি চলাচল নিষেধ, গাড়ি আমরা বন্ধ করবো না। আর আরেকটা কথা, এই পাড়াতে একটা বাচ্চাদের স্কুল শিক্ষণী বিদ্যামন্দির তথা সামনে একটা চিলড্রেন্স পার্ক রয়েছে। দিনের বেলা এই রাস্তা দিয়ে চলাচল করা বড় সমস্যা হয়ে যায় যখন 407 ক্যারিয়ারগুলো এই দিক দিয়ে মুভ করে। সুতরাং যাতে অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করা যায়, যাতে দিল্লিতে সিনিয়র সিটিজেনরা চলাচল করতে পারে, যদিও আমরা পূর্বে যে আমরা করসপন্ডেন্স করেছিলাম সেটাতে স্পিড ব্রেকারের উল্লেখ করি নাই। আমি অনুরোধ করব যাতে আপনাদের এইদিকে একটু দৃষ্টিপাত করা হয়, অন্তত যাতে দু চারটা স্পিড ব্রেকার যাতে দেওয়া হয়, যাতে পাবলিকের চলাচল করতে অসুবিধা না হয় বা কোনো ফ্যাটাল অ্যাক্সিডেন্ট না হয়। আরেকটা কথা বলবো, আমাদের যে এই যে সাকার ভ্যানগুলো আছে তার মধ্যে একটা বড় হাই ক্যাপাসিটির সাকার ভ্যান আছে। আমি মাননীয় এমএলএ মহাশয়কে বলেছিলাম যে ওই গাড়িটা দিয়ে আমাদের বাম দিকে ট্রিট করা হোক। তখন তিনি বলেছিলেন যে ইলেকট্রিসিটি ওভারহেড কনস্ট্রাকশন যেগুলো লাইন ক্রস করছে সেগুলো গাড়িতে বেশি কন্ডিশন যে কোনো সময় টাচ হয়ে হাঁটতে হয়ে যেতে পারে। তো যদি সেই ব্যাপারে মাননীয় বিধায়কের দ্বারা আমরা বিভাগীয় কর্তৃপক্ষকে কোনো চিঠি প্রদান করা হয় যে যাতে এই পোলগুলো সেই অরিজিনাল যে কনস্ট্রাকশন হয়েছিল সেই সময় যে পোলগুলো ছিল আজও সেই পোলগুলোই রয়েছে, রাস্তার হাইট বেড়েছে কিন্তু যদি সেই ব্যাপারে কনস্ট্রাক্ট বিভাগীয়কে ইনস্ট্রাকশন দেওয়া হয় যাতে অ্যাজ পার নর্মস অফ দি ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্ট যতটুকু গ্রাউন্ড ক্লিয়ারেন্স মেনটেন করার কথা সেইটুকু যেন করা হয়। আর আপনারা সবাই জানেন ইলেকট্রিসিটি অথরিটি হচ্ছে চিফ ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর, ওনাদের একটা ব্রাঞ্চ রয়েছে। আমরা ইদানিং ওনাদেরকে একটা চিঠি দেব যারা ওনারা পর্যবেক্ষণ করে ওনারাও নিশ্চিত করেন যে হ্যাঁ এখানে ভারতীয় বৈদ্যুতিক ব্যাংকের নিয়ম নীতি মানা হয়। আমাদের শিক্ষকের বিধায়ক মাননীয় গোয়েন চক্রবর্তী মহাশয়, নিউ শিক্ষা মন্ডলের সভাপতি গোলাল্লাহ মহাশয়, পল্লী উন্নয়ন সংস্থার সভাপতি দীপায়ন পালজ্যোতি মহাশয় এখানে উপস্থিত, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমাদের মধ্য শিক্ষক মন্ডলের সভাপতি এখানে উপস্থিত কন্ট্রাক্টর, আর আমার লিঙ্কের বিশিষ্ট নাগরিকগণ, আজকে আমাদের একটা খুব আনন্দের দিন। আমাদের বিধায়ক সাহেব বলেছেন লিঙ্কুটে যোগাযোগের সমস্যার একটা সমাধান হতে চলছে। দুলাল্লাহ মহাশয় ঠিকই বলেছেন, আজকে পর্যন্ত আমার লাইফে আমি দেখেছি লিঙ্কুটে এত বড় স্কিম আজকে পর্যন্ত আছে না। এটা একমাত্র হয়েছে দুলাল্লাহ মহাশয়ের তৎপরতা এবং আমাদের মাননীয় বিধায়কের তৎপরতায়, নাহলে এত বড় স্কিম 1.5 কোটি টাকার কাজ আজকে পর্যন্ত আমাদের লিঙ্কুটে আছে নাই কোনো। আমি দেখেন 24 বছর বয়স থেকে রাজনীতি করছি, আপনারা সবাই জানেন। প্রথমে কংগ্রেসে ছিলাম, রাজনীতি করেছি, অনেক নেতার সাথে চলেছি, সন্তোষ সুমন দেব, কমলেন্দু স্যার, তারপরে বিমলাংশু রায়ের সাথেও চলেছি। কিন্তু এখানে আমি আমাদের বর্তমান বিধায়কের প্রশংসা না করে পারতেছি না, বাধ্য হয়ে করতে লাগছে, বাধ্য হয়ে করতে লাগছে। আপনারা আমার কথা বিশ্বাস যদি না করেন, আপনারা সবাই জানেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলো আছে মাননীয় বিধায়কের নামে। আপনারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার সবাই হন, আপনারা মাননীয় বিধায়কের যেগুলো আপনাকে আমি একটা সংক্ষিপ্ত প্রেসিডেন্সি তিলক চৌধুরী মহাশয়কে মঞ্চে সরকার আমাদের প্রদর্শন মন্ডল প্রেসিডেন্ট এবং আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের কন্ট্রাক্টর দেবু দেব মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার অনুরোধ করছি। আজকে এই যে আমাদের যে ড্রেনের কাজের যে আজকে শুভ
নমঃ খণ্ডমণ্ডলাকারং তৎসঞ্চরাচরং তস্मै শ্রী গুরুবে নমঃ অখণ্ড মণ্ডলাকারং তস্मै শ্রী গুরুবে নমঃ নমস্তেশায় নমঃ নমস্তেশায় নমঃ জগৎপতি না পুরো চেয়ারে উঠাইতে লাগবে তৎসৎং 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 তৎসৎ ওং বিষ্ণুং ওং বিষ্ণুং ওং বিষ্ণুং ওং বিষ্ণুং ওং বিষ্ণুং ওং বিষ্ণু ওম ওই দক্ষিণা দে দক্ষিণা দে ওম তস্मै শ্রী গুরুবে নমঃ নমস্তেশায় 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 নমস্তেশায় নমঃ ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু সদা পবিত্রং প্রাণং পবিত্রং বস্তুং সদা পবিত্রং সত্যং ঘনশ্চরিষ্যা ওম কৃষ্ণ মাসি ওম ওম অলক্ষণ ব্রাহ্মণ নমস্কারী নমস্তেশায় নমঃ নমস্তেশায় নমঃ নমস্তেশায় নমঃ নমস্তেশায় নমঃ নমস্তেশায় নমঃ নমস্তেশায় নমঃ নমো নমো পবিত্র সর্বতমুনিকপনাথ নমো বিষ্ণু নমঃ হর হরি ওম বিষ্ণুবায় নমঃ ওম রাধা কৃষ্ণ নামায় নমঃ নমস্তেশায় আমরা সাথে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেবং মহেশ্বরং তৎপদং দর্শিতঞ্জন তস্मै শ্রী গুরুবে নমঃ নম অখণ্ড মণ্ডলাকারং তৎপদং দর্শিতঞ্জন তস্मै শ্রী গুরুবে নমঃ নম পাপহরং পাপকর্মণং পাপ আত্মা পাপ সমবে অভিমাং পুণ্ডরিকাক্ষ প্রণাতু নম বিষ্ণু নম হরহরি নম অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনং বিষ্ণুপাদং দহং ক্ষীরতাং সদস্যং ধারণস্থায় নমস্তুতে নম বিষ্ণু বিষ্ণুমৈদং তৎসদ্য স্যার আমি আপনার নামটা কইতাম না কইলাই না একশপেয়ং গোত্রস্য নম সর্বজননী নম মঙ্গলার্থে নম সংকল্পায়ং করিষ্যে স্যার আপনি এখানে দিলেন সুন্দর হয়েছে আচ্ছা আপনার তো ওখানে একজন মেলুক আসুন একটু দোকান দিবা হ্যাঁ নম বিষ্ণু বিষ্ণুমৈদং তৎসদ্য নম অহি নম বিষ্ণু নম হর হরি তার এখানে দিলেন ঠিক আছে দোকান দিবা দেন স্যার সর্বপরিবার ওম বিষ্ণু যথা সাধ্যং ওম বিষ্ণু ব্রাহ্মণায় খনস্তায় নমঃ ব্রহ্মায় খনস্তায় নমঃ নমস্তেশায় নমঃ নমস্তেশায় নমঃ নমস্তেশায় নমঃ নমঃ
স্যার এটা আমি আপনাদের স্পেশাল নম সর্বমঙ্গলে মঙ্গলার্থে আশীর্বাদে নম নমস্তেশাই নমস্তেশাই নম অলপ হৈ গেছে লাস্টে একটা কাজ আছে এটা আপনি আমার না না এটা আপনি উজ্জ্বল করতে স্যার আচ্ছা আচ্ছা দাঁড়াই দাঁড়াই ওই নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণুমৈতং বিষ্ণুমৈতং তৎসদ্য তৎসদ্য নম নম অকাল মৃত্যু অকাল মৃত্যু হরণং হরণং সর্বব্যাধি সর্বব্যাধি বিনাশনং বিনাশনং বিষ্ণুপাদং বিষ্ণুপাদং দহং দহং তিরতাং তিরতাং সদস্যং সদস্যং দানস্তায় দানস্তায় নমস্তুতে নমস্তুতে পরে আপনার নামটা করবেন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু সঞ্জীবন দাস গৌতমাসপুত্র গৌতমাস পুত্রেশ্ব পুত্রেশ্ব নম নম সর্বপরিবার সর্বপরিবার আয়ুষ্মান আপনি একটু সরো এখন ঠাকুরের কাম শেষ করি এখন আপনার দিকে যান না দাদা, আপনার দিকে যান, ওদিকে যাও ওদিকে যাও যান আপনি যান। কার দিবা একটু আমরা দেন না, একটু আমরা দেন না। স্যার এই যে